প্রথমে আমি আটাগুলো মেখে রেখেছিলাম। এখন পরোটা বানাচ্ছি চানা ঢুকিয়ে। ভাজা করে চানা রেখেছিলাম, এখন আমি পরোটা বানাচ্ছি। এই লম্বা দুপুরে আমরা তো ভাত খাই না, দুপুরে পরোটা খাই। আলু পরোটা, চানা পরোটা এইসব আমরা খেয়ে থাকি। সঙ্গে থাকছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিরকম আমি ছানা পরোটা করছি। দুইটা হয়ে গেছে, কোনো একটা বানাচ্ছি ছানা পরোটা। আমি এখন পরোটাগুলো বাড়ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ব্লগটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি চা বসিয়েছি। আমার মতো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই গরম দিনের লাঞ্চ কিরকম ভালো হয়। এদিকে আমার চাও হচ্ছে। চা আমি ছেঁকে দিচ্ছি চা দিয়ে। কয়েকজনে চা দিয়ে খাবে, কয়েকজনে সবজি দিয়ে খাবে এই ছানা পরোটা। বন্ধুরা, আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে এই দুপুরের। চা আমি বানিয়ে এনেছি, আমরা বাইরে খাচ্ছি। সবজিগুলো আমি বাদাম, আলু, সয়াবিন, তারপরে গাজর, পেঁপে এইসব দিয়ে নিরামিষ সবজি করেছিলাম। পরোটা দিয়ে খাবো। এখন পরোটাগুলো নরম তুলতুলে কিরকম হয়েছে। বাড়িতে এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। চানার পরোটা এগুলি আমি ছানা দিয়ে বানিয়েছি, আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, সুস্বাদু।